কি অবস্থা হয়েছিল সেই চোরদের যারা আমাদের রাসূলের পবিত্র দেহ মোবারক চুরি করতে এসেছিল। 1200 শতকে কিছু ইহুদি ষড়যন্ত্রকারী রজা মোবারক থেকে নবীজির দেহ মোবারক চুরি করার পরিকল্পনা করে। দুইজন ইহুদি বড় বড় দাড়ি রাখলো এবং সুফি ধার্মিকের বেশ ধরে মদিনায় প্রবেশ করলো এবং মসজিদে নববীর পাশেই তারা একটা থাকার ঘর ভাড়া নিল এবং সেই ঘরের ভেতরে থেকেই তারা সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে দিল। তারা দিনের বেলায় তসবিহ নিয়ে আল্লাহর জিকির করে এবং রাত হলেই সুড়ঙ্গ খোঁড়া শুরু করে দেয়। তো সেই সময় আমের বাদশাহ সুলতান নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এক রাতে স্বপ্ন দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইশারা করে বলছেন, এই দুই ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদেরকে তুমি থামাও। স্বপ্ন দেখার পর সুলতান নুরউদ্দিন সঙ্গে সঙ্গে মদিনায় চলে আসেন। তিনি পুরো মদিনাবাসীকে আপ্যায়নের জন্য দাওয়াত করে দেন যেন সবাইকে চোখের সামনে দেখা যায়। কিন্তু সেই দুই ব্যক্তি দাওয়াতে হাজির হলো না। সন্দেহ হয় সুলতান সৈন্যদের নিয়ে খোঁজ করতে শুরু করলেন। যাচাই বাছাই করে যখন তাদের ঘরে পৌঁছালেন তখন দেখা গেল ঘরের ভেতরেই গোপনে খোঁড়া হয়েছে একটা গোপন